আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। জমি বন্ধক রেখে ওখানে চাষাবাদ করে ভোগ্য দখল করা যাবে কিনা? আমরা বর্তমান সমাজে দেখতে পাই যে মানুষ কারো কাছে জমি বন্ধক রাখছেন এবং যিনি রাখছেন তিনি মূলত এই নিয়তে রাখছেন যে যে কয়দিন আমার কাছে থাকবে আমি ফ্রিতে এই জমিটা ভোগ করে যাব এবং যতদিন টাকা না দিতে পারবে এটা আমি ভোগ দখল করব এবং এর বিনিময়ে কোনো কিছুই তাকে দিব না। দেখা গেল কেউ 1,00,000 টাকা একটা জমি বন্ধক রেখেছে, সে 10 বছর পরে 1,00,000 টাকা দিতে পেরেছে। 10 বছর পর্যন্ত তিনি এই জমিটা ভোগ করে দখল করেছেন এবং এর কোনো বিনিময় দিচ্ছেন না। শরীয়তের দৃষ্টিতে এটার অবকাশ আছে কিনা? এর উত্তর হলো, বন্ধক দিয়ে আমরা যে টাকাটা নিয়ে থাকি এটাকে শরীয়তের দৃষ্টিতে বলা হয় ঋণ নেওয়া। এবং যে জমিটাকে তার কাছে বন্ধক রেখেছি এই জমিটা মূলত তার কাছে রেখেছি এই ঋণের গ্যারান্টি বাবদ। সে ওই জমিটাকে শুধুমাত্র গ্যারান্টি বাবদ তার কাছে রেখে দিতে পারবে, সে ওখান থেকে বাড়তি কোনো সুবিধা ভোগ করতে পারবে না। অর্থাৎ সে ওখানে চাষাবাদ করে নিজে ভোগ দখল করবে এবং চাষাবাদের কোনো বিনিময় দিবে না, এর কোনো সুযোগ শরীয়তে দেয়নি। এবং এটা যিনি বন্ধক রেখে চাষাবাদ করে খেয়ে যাচ্ছেন তিনি সুদ খাচ্ছেন। কেননা সে 1,00,000 টাকা ওই লোককে ঋণ দিয়ে গ্যারান্টি বাবদ জমি রেখেছেন। এই জমিতে যে ফসল চাষাবাদ করছেন প্রত্যেক মাসে প্রত্যেক বছরে সে ভাড়াটা তাকে দিতে হচ্ছে না। এই পরিমাণ টাকা সে সুদ খেলো, ঋণ দিয়ে সুবিধা ভোগ করলো। তাই এটা পরিপূর্ণ সুদ এবং হারাম কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সুদ খাওয়া থেকে হেফাজত করুক।